দেখাবো সুবেদার শায়েস্তা খানের বাড়ি এবং পরিবিবির মাজার। চলুন দর্শক, আজ আপনাদের দেখাবো মির্জা আবু তালিব বেগ বা শায়েস্তা খানের বাসভবন, যেটি লালবাগ কেল্লায় অবস্থিত। শায়েস্তা খান মুঘল আমলে বাংলার একজন বিখ্যাত সুবেদার বা প্রাদেশিক শাসক ছিলেন। তার খ্যাতি মূলত বাংলার সুবাদার হিসেবে। দু দফায় সর্বমোট 22 বছর তিনি বাংলায় শাসন করেন। তিনি সম্রাট আওরঙ্গজেবের মামা ছিলেন। প্রথমে 1664 থেকে 1678 এবং দ্বিতীয়বার 1680 থেকে 1688 সাল। দেখছেন তার বাসভবন, যেটি লালবাগ কেল্লায় অবস্থিত পুরান ঢাকায়। এখানে হাম্মামখানা রয়েছে। হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। লালবাগ কেল্লার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো: হাম্মামখানা বাসভবন হিসেবে, দেওয়ানে আম বিচারালয় হিসেবে। এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা, আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। আপনার ভিডিওতে লালবাগে শায়েস্তা খানের বাসভূমি দেখছেন। যেই বিল্ডিংয়ে তিনি থাকতেন সেটি দেখছেন। তার শাসনামলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। এর উল্লেখযোগ্য কৃত্যগুলির মধ্যে একটি ছিল মুঘলদের চট্টগ্রাম বিজয়। 1660 সালে তাকে মারাঠা রাজা ছত্রপতি শিবাজী মহারাজের বিরুদ্ধে সংগ্রামে অংশ নিতে পাঠানো হয়েছিল। যাই হোক, তিনি একটি আশ্চর্যজনক আক্রমণে পরাজিত হন এবং তার একটি পুত্রকে হারান। এরপরে তিনি পুনে ত্যাগ করেন এবং তার শিবিরটি আওরঙ্গাবাদে স্থানান্তরিত হয়। মুঘল যুদ্ধে তিনি ইংরেজদের পরাজিত করেছিলেন। আপনারা সেই শায়েস্তা খানের বাসভবন দেখছেন, যেটি পুরান ঢাকার লালবাগে রয়েছে। আপনারা সময় এবং সুযোগ পেলে এই লালবাগ কেল্লা দেখবেন। ঢাকার লালবাগে শায়েস্তা খাঁর সদর দপ্তর ছিল। পুরান ঢাকার বিভিন্ন স্থানে তার নির্মিত স্থাপত্য তার স্থাপত্য প্রীতির পরিচায়ক। রয়েছে লালবাগ কেল্লা, হোসনি দালান যেটি বক্সিবাজারে অবস্থিত, শায়েস্তা খাঁর মসজিদ যেটি মিটফোর্ডে অবস্থিত, ছোট কাটরা, 7 গম্বুজ মসজিদ যেটি মোহাম্মদপুরে অবস্থিত। এগুলি তারই নির্মিত স্থাপত্য। লালবাগ কেল্লার 3টি স্থাপনার মধ্যে অন্যতম একটি হচ্ছে পরিবিবির সমাধি। এখানে পরিবিবি সমাহিত আছেন, যেটা আপনাদের আজকে ভিডিও দেখাবো। লালবাগ কেল্লা পুরান ঢাকায় অবস্থিত, বুড়িগঙ্গা নদীর তীরে এই স্থাপনা। আপনারা ভিডিওতে লালবাগ কেল্লার বিভিন্ন অংশ দেখছেন। মেইন গেট দিয়ে প্রথমে ঢুকলেই যে স্থাপনাটা আমাদের চোখে পড়ে বা বিভিন্ন সময়ে লালবাগের যে ছবিটি আমাদের সামনে ফুটে ওঠে দেখানো হয়, সেটি হচ্ছে মূলত পরিবিবির সমাধি। আপনারা ভিডিওতে পরিবিবির সমাধি দেখছেন। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার 3টি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত। এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি। আপনারা ভিডিওতে পরিবিবির সমাধি দেখছেন। আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত, সেটি মূলত পরিবিবির সমাধির ছবি। পরিবিবি, যার অন্য নাম ইরান দুখত রহমত বানু, ছিলেন সুবা বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা। আপনারা মাজারের ভেতরের অংশ দেখছেন। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে 1668 সালে 3রা মে পরিবিবির বিয়ে হয়। 1684 সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয়। আপনারা সেই মাজার দেখছেন। পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ, মার্বেল পাথর, কোষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল। মাঝে কক্ষটি পরিবিবির সমাধিস্থল। এই ঘরটি ঘিরে 8টি ঘর আছে। স্থাপনাটির ছাদ করবেল পদ্ধতিতে কোষ্টি পাথরে তৈরি এবং 4 কোণে 4টি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে।
মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের উপরের এই গম্বুজটি একসময় স্বর্ণখচিত ছিল। পরবর্তীতে পিতলের তামার পাত দিয়ে